কুইকম্যাচ টেকনোলজিস থেকে স্বাগতম। আমি আজকে আমাদের রেস্টুরেন্ট সফটওয়্যারটা একটু প্রেজেন্ট করব। এটা pozlip.com-এ পাওয়া যাবে, ওখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ট্রায়াল করা যাবে। তো আমি একটু লগ ইন করছি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছি। তো এখানে একটা ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে অনেক ধরনের রিপোর্ট পাওয়া যাবে, এটা কাস্টমাইজ করা যায়। তো আমি যদি আমাদের প্রোডাক্ট লিস্টে যাই, আমি একটা লিস্ট অলরেডি করেছি, এখানে ছবি সহ করেছি, ছবি ছাড়াও করা যায়, বাট ছবি সহ করলে মানে ম্যানেজ করতে অনেক সুবিধা হয়। আচ্ছা, এখানে কিছু কিছু প্রোডাক্টের আমি রেসিপি কার্ড অলরেডি করে রাখছি। তো রেসিপি কার্ড কিভাবে করা হয় সেটা এখানে একটু দেখাচ্ছি, যে কোনো একটা প্রোডাক্ট ধরে। এই যে ফিশ মশলা, এটার জন্য যদি আমি এখান থেকে র মেটেরিয়াল চুজ করে দিব, এরকম বিভিন্ন ধরনের র মেটেরিয়াল দিব। এইটা দিয়ে আমি এখান থেকে এই প্রাইসিংগুলো এখানে চলে আসবে। তারপরে আমি এখানে কস্ট প্রাইস, তারপর কত কোয়ান্টিটি হবে এবং কস্ট প্রাইস যেটা আছে এটার হোলসেল প্রাইস কী হবে, এমআরপি কী হবে, এগুলো দিয়ে আমি রেসিপি কার্ড বানাতে পারবো। এটা বানালে হবে কি, তখন আপনি যখন এটা সেল করবেন, এটা অটোমেটিক্যালি ইনভেন্টরি থেকে আপনার র মেটেরিয়ালগুলো চলে যাবে এবং আপনার র মেটেরিয়াল ইনভেন্টরি আপডেটেড থাকবে সবসময়। আচ্ছা, তো এইটা এইভাবেই করা হয়। তো আমি একটু যেটা করা হয়েছে আমি একটু দেখাচ্ছি এটার ভিউ। যেমন এটা বারবিকিউ চিকেন, এইটার রেসিপি কার্ড যদি দেখি, এই যে দেখেন এখানে চিকেন কত গ্রাম, তারপরে ময়দা কত গ্রাম, জিঞ্জার পেস্ট কত গ্রাম, এগুলো দেয়া আছে। কী কী দেওয়া আছে এটা দিয়ে এরকম এটা চাইলে এখান থেকে এডিটও করা যাবে যদি করা হয়। এটা পারমিশন, আপনার যদি যাকে পারমিশন দিবেন উনি, অথবা আপনি নিজে করতে পারবেন, অ্যাডমিন, এডিট করে রাখতে পারবেন যে কোনো সময়। আর না হয় এইভাবেই এটা ম্যানেজ হবে আর কি, রেসিপি কার্ড এইটা। আচ্ছা, এরপরে আমি সেলে যাব। সেলের আগে একটু ছোট একটা পারচেজ দেখিয়ে নেই। পারচেজ এখানে কিছু করা আছে, আমি যেহেতু সেল করতে সুবিধা হয় একটু এখানে একটা এক্সাম্পল। পারচেজ অনেকভাবে হয়, এখানে রিকুইজিশন দিয়ে করা যায়, প্রি অর্ডার দিয়ে করা যায়, ডাইরেক্ট করা যায়। আমি ডাইরেক্ট একটা করে দেখাচ্ছি যাতে কুইক হয়। তো একজন সাপ্লায়ারের নাম আমি আমার লিস্টের সাপ্লায়ার থেকে আমি একজনকে সিলেক্ট করে এখানে দিব, নতুন সাপ্লায়ার অ্যাড করা যায়। আচ্ছা, এইখানে আমি ধরেন আমি দুইটা প্রোডাক্টই কিনি, একটা কোকাকোলা কিনি, একটা পেপসি, দুইটা ফিনিশড গুডস আছে এখানে। তো এই দুইটা আমি এইটা পাঁচটা করে, 5টা আর 4টা এরকম কিনলাম। তো এটার কস্ট প্রাইস অলরেডি এখানে দেয়া আছে। তো এটা চাইলে কেনার সময় কস্ট প্রাইস চেঞ্জ করে দেওয়া যাবে। এই যে আগে যেটা ছিল ওইটাই দিচ্ছি, লাস্ট যে প্রাইসে কেনা হবে সেটাই এখানে সাজেশন হিসাবে দেখাবে। এবং এটার মিনিমাম প্রাইস, এমআরপি প্রাইস, মানে মিনিমাম বলে হোলসেল এবং এমআরপি এখানে দেওয়া থাকবে। এটাও চাইলে চেঞ্জ করা যাবে যে কোনো সময়, পারচেজের সময়, যে কোনো সময় না, পারচেজের সময়। আচ্ছা, আমরা এখন সেভ করলাম। এটা সেভ করার পরে একটা অ্যাপ্রুভাল লাগবে, সব পারচেজে অ্যাপ্রুভাল লাগে। আমার পারমিশন আছে, এই জন্য আমি করে ফেলতে পারছি, অ্যাপ্রুভ করে নিচ্ছি। আচ্ছা, অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি স্টোরে ঢুকানোর জন্য এটা রিসিভ করতে হবে, স্টোর কিপার করতে পারবে, আমার কাছে পারমিশন আছে। আমি একটাই স্টোর, আমি এই জন্য এখানেই করছি। এটা অনেকভাবে ম্যানেজ করা যায়। আচ্ছা, আমার এই পারচেজটা ঢুকে গেছে। এই যে এখানে পারচেজ, ডেট ওয়াইজ পারচেজ পাওয়া যাবে পারচেজ লিস্ট থেকে। এখানে পারচেজ হিস্ট্রি থাকবে সবসময়। তো আমরা একটু এখন ইনভেন্টরিতে যদি একটু দেখি। আচ্ছা, এখানে ইনভেন্টরি আমার সব দেখাচ্ছে, মানে সব র মেটেরিয়াল সহ যা আছে পুরোটাই দেখাচ্ছে। চাইলে এগুলো আলাদা করা যায়, এখান থেকে র মেটেরিয়াল আলাদা করা যাবে, ফিনিশ গুডস আলাদা করা যাবে। আচ্ছা, তো আমি একটু সেলে যাই, পরে এসে আমি ইনভেন্টরি কীভাবে ম্যানেজ হচ্ছে কি ওটা দেখাচ্ছি। তো একটু যদি আমি সেলে একটু কেওটিতে যাই, যেহেতু রেস্টুরেন্ট, এইখানে আমরা ছবি দিয়ে করলে বেটার হয় আর কি। এটা দিয়ে করলে কুইক হয়। আর রেসিপি কার্ডও সুন্দর মতো বোঝা যায়। আমি একটু দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, এখানে দেখাচ্ছে আমার ফিনিশ গুডস, এই যে দুইটা আছে, এইটা যেগুলো ফিনিশ গুডস এগুলোর এখানে কোয়ান্টিটি উপরে কী আছে ভ্যালুটাও দেখাবে, মানে আমার ইনভেন্টরিতে কী আছে ওটা দেখাবে। সেলেবল এখানে 112টা আছে, কোকাকোলা পেপসি আছে 108টা উপরে দেখাচ্ছে। আর বাকি যে এগুলা এখানে রেড একটা আইকন আছে, ম্যানুফ্যাকচারিং আইকন, এগুলো হলো মেনু আর কি। এগুলা বানিয়ে বিক্রি হবে আর কি। এগুলা আবার বানিয়ে রাখাও যায়, যেটা প্রোডাকশন করে যদি রাখেন তাহলে সেটা আরেকটা, সেটা এরকম ইনভেন্টরির মতো হয়ে যাবে। আর এটা ইনস্ট্যান্ট আমি বানাচ্ছি, মানে রেসিপি কার্ড দিয়ে আমি ম্যানেজ করতেছি। তো আমি এখানে একটু সেল দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো আমি একটা কোকাকোলা সেল করব। তো
তারপরে একটা পেপসি সেল করব, মানে ইনভয়েসে অ্যাড করলাম। এখন এই বারবিকিউ চিকেনটা যদি আমি অ্যাড করি, এখানে দেখেন ওর ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে, র মেটেরিয়াল যেগুলো আছে, এগুলো অ্যাভেলেবল আছে, এই জন্য এটা আমি সেল করতে পারবো। আমি জাস্ট সেভ করলে এটা সেল হয়ে যাবে। আর যদি এখানে শর্ট থাকতো তাহলে কিন্তু এটা সেল হতো না, মানে আমাকে দেখাতো, মানে একটা অ্যালার্ট মেসেজ দিত যেটা শর্ট আছে। আচ্ছা দেখেন, এখানে আমি এই 3টা প্রোডাক্ট দিয়ে এখানে অনেক কিছু আছে, ডিসকাউন্টের অনেকভাবে ম্যানেজ করা যায়। ডেলিভারি এক্সপেন্স আছে, গিফটও করা যায়। এটা কোনো একটা জিনিস আমি গিফটে দিলে গিফট এক্সপেন্স হিসাবে চলে আসবে। এই যে এখানে এটা আমার পারমিশন নেই। আচ্ছা, আর এখানে কাস্টমার সিলেক্ট করে দেওয়া যায়, নিউ কাস্টমারও চাইলে ফোন নাম্বার দিয়ে অ্যাড করা যায় ইনস্ট্যান্টলি। আর কিছু না দিলে এটা জাস্ট আমি যদি কুইক করতে চাই তাহলে এটা জেনারেল কাস্টমার হিসাবে যাবে। এখানে একটা টোকেন নাম্বার, এটাও ইগনোর করা যায়। তো আমি একটা টোকেন নাম্বার দিয়ে যদি আমি সেভ করি, তাহলে এখানে যে অপশনগুলো আছে ক্যাশ, কার্ড, ক্রেডিট এবং মাল্টি। তো আমি ক্যাশে সরাসরি একটু তাড়াতাড়ি হবে, আমি ক্যাশেই করতেছি। এখানে 300 টাকা, আমি 500 টাকা একটা নোট যদি রিসিভ করি, 200 টাকা রিফান্ড, এটা এখানে দেখাচ্ছে। আমি উইদাউট প্রিন্ট করি অথবা প্রিন্ট দিয়ে করি, দুইটাই করতে পারবো। আমি উইদাউট প্রিন্টই দিচ্ছি, ইনভয়েসটা সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যদি সেলস রিপোর্টে আমি তারপরে ইনভেন্টরিতে যাচ্ছি। সেলস রিপোর্টে আমি যদি যাই, তারপরে আমি ইনভেন্টরিতে যাচ্ছি। এখানে আগেও একটা ছিল, একটু আগে একটা সেল করা হয়েছে আজকে। তো এখানে ডেট রেঞ্জ দিয়ে আপনি সব রিপোর্ট পাবেন, মান্থলি, উইকলি, ডেইলি এইসব। আচ্ছা, তো সেলস রিপোর্ট হলো এটা ডেইলি সেলস, এখানে সেলস সামারি, সেলস ডিটেল। তো ডেইলি সেলসের মধ্যে আপনি সব ইনভয়েস ওয়াইজ ক্যাশে কত, ব্যাংকে কত, ক্রেডিটে কত সেল করছেন, এগুলো পাবেন সেলস রিপোর্টে। আর এখানে সামারিতে ইনভয়েস ওয়াইজ আপনি টোটাল মার্জিন সহ, গ্রস মার্জিন সহ আপনি ইনভয়েস ওয়াইজ পেয়ে যাচ্ছেন। আর আপনি ডিটেলসে যদি যান তাহলে আপনি আইটেম ওয়াইজ একদম লাস্ট গ্রস মার্জিন পর্যন্ত পেয়ে যাচ্ছেন, একদম সব কস্ট, সেল, ভ্যাট, চার্জ যা কিছু আছে সব আপনাকে ইন্ডিভিজুয়ালি দেখাবে। প্রতিটা আইটেমের প্রফিট আলাদা করে আপনি দেখতে পারবেন। তো সেলস রিপোর্ট সবই আছে। আর এরপরে আরও অনেক ধরনের কিছু আছে, গিফট কী হচ্ছে, ড্যামেজ কী হচ্ছে, এইসব। তো আইটেম ওয়াইজ সেলস পারফরমেন্স এগুলোও পাবেন, অনেক রিপোর্ট আছে এখানে, এগুলো সব পাওয়া যাবে। তো আমরা একটু ইনভেন্টরিতে যদি এখন যাই, আমরা ফিনিশ গুডস বিক্রি করেছিলাম কোকা কোলা। এই কোকা কোলাটা জাস্ট আমি যদি ক্লিক করি, এটার হিস্ট্রিতে আরও অনেক আছে। লাস্টে আমি সেল করেছি এটা, এই যে 1 পিস কোকা সোল্ড আউট। আগে 111 ছিল, এখন 110 আছে। একটা সেল হয়েছে। আর আমি যদি মেনুটা দেখি, আমি কি বারবিকিউ চিকেন বিক্রি করেছিলাম না? বারবিকিউ চিকেন তো আমার সেলস রিপোর্টে চলে গেছে, বাট ইনভেন্টরি থেকে কি আউট হয়েছে দেখেন। আমরা একটাই জানি যে এটা চিকেন আছে। তো চিকেনটা যদি ক্লিক করি, দেখেন এই যে লাস্ট যেটা আছে আজকে, চিকেন ইনস্ট্যান্ট কুক অফ বারবিকিউ চিকেন, এইখানে আমরা একটা ইউজ করছি, 300 গ্রাম ইউজ করেছি। এর আগেও ইউজ করছি, কিন্তু এই একটু আগে যেটা সেল করেছি এটা লাস্টের এটা। তো আগে 4400 গ্রাম ছিল, এখন 4100 গ্রাম আছে। 300 গ্রাম এখন ইউজ হয়েছে, এবং কোনটাতে ইউজ হয়েছে এটা এখানে দেওয়া আছে, এবং কোন নাম্বারে, এই নাম্বারটাও আপনি ম্যাচ করাতে পারবেন ওই সেলস রিপোর্টের মধ্যে। তো এইটাই ইনভেন্টরি একদম ঠিকঠাক থাকে। আচ্ছা, তো আরেকটা জিনিস একটু দেখেন, এই যে আমরা সেল করলাম, এটা তো ক্যাশে সেল করেছিলাম। তো ক্যাশের অ্যাকাউন্টটা আমরা এখানে দেখতে পারবো। যে লগ ইন করে আছি, আমার অ্যাকাউন্টেই তো ঢুকেছে। আমি এটা এখানে দেখতে পারবো। এই যে আমি আগে একটা সেল করেছিলাম 300, এখন আর একটা 300। তো এরকম সারাদিনের সেলসের আমার টোটাল ভ্যালুটা এখানে থাকবে। এখন 600 আছে আমার কাছে ক্যাশ ইন হ্যান্ড। আমি এই টাকাটা কি করতে পারবো? ডিপোজিট টু ব্যাংকে ঢুকাতে পারবো, ট্রান্সফার করে আমি অন্য অ্যাকাউন্টে দিতে পারবো। আমার এই সফটওয়্যারের মধ্যে অন্য যে অ্যাকাউন্ট যেটা আছে, আমার অ্যাডমিনের থাকতে পারে, আমার সুপারভাইজারের থাকতে পারে। আচ্ছা, তারপরে আমি চাইলে টাকা রিসিভ করতে পারবো এই অ্যাকাউন্টেই। এটা অ্যাকাউন্টিংয়ে যাই করা যায়। আমি অ্যাকাউন্টিংটাই একটু বলছি এখানে, আবার চলে যাচ্ছে অ্যাকাউন্টিংও। আবার এইটাও অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং মডিউলের মধ্যেও এই জিনিস, এবং আমি আমার ক্যাশ অ্যাকাউন্টে ঢুকে আছি, আমি হেডারে এটা পেয়ে যাবো।
তো এই জন্য যারা ক্যাশ যারা করে মানে সেলসে যারা থাকে তাদেরকে পারমিশন দেওয়া থাকলে তারা চাইলে এক্সপেন্স করতে পারে, কালেকশন করতে পারে। তো এখানে কাস্টমারের কাছ থেকে ডিউস কালেকশন করতে পারবে, রিসিভ ইনকাম, আদার যদি কোনো ইনকাম থাকে এটাও রিসিভ করতে পারবে সেলসের বাইরে। আর যদি কোনো এক্সপেন্স, আমি এখান থেকে একটা এক্সপেন্স দিয়ে দেখাচ্ছি। এই চার্ট অফ অ্যাকাউন্টস আপনি যেভাবে করবেন ওইভাবে কাস্টমাইজ করা যাবে। এখানে এমনি একটা দেয়া আছে ডিফল্ট, তো এখানে আমি দুইটা দিলাম। হ্যাঁ, এখানে রিমার্কস কিছু দিতে পারবেন, দিয়ে এখানে একটু অল্প, যেহেতু আমার কাছে 600 টাকা আছে এই জন্য আমি বেশি দিব না, জাস্ট বোঝানোর জন্য। এইটা আমি যদি সেভ ফর অ্যাপ্রুভ করি, এইটা কিন্তু আচ্ছা এখানে আমার অ্যাকাউন্টে একটু শো করে দিতে হবে। আচ্ছা, আমার অ্যাকাউন্ট থেকে যাবে এটা। আচ্ছা, এটাও অ্যাপ্রুভ করতে হবে। হ্যাঁ, এই অ্যাপ্রুভের পারমিশনটা আমার থাকবে না। হ্যাঁ, এটা আমার অ্যাডমিনের থাকবে। তো এখানে যেহেতু আমি অ্যাডমিন হিসাবে লগ ইন করে আছি এই জন্য আমার কাছে আছে। তো নর্মালি এটা আরেকজনের থাকে, মানে চিফ অ্যাকাউন্ট্যান্ট বা সুপারভাইজার বা অ্যাডমিন ওনার থাকে। আচ্ছা, এটা একটু অ্যাপ্রুভ করলে তাইলে এখান থেকে লেস হবে, এর আগে কিন্তু এইভাবে পেন্ডিং হিসেবে থাকবে। আর আমি যেটা ক্রিয়েট করলাম এটা ভুল যদি করি তাহলে ডিলিট করে আবার করতে পারবো, এডিটও করতে পারবো এটা। তো এইটা নর্মালি এখান থেকে অ্যাপ্রুভ হয়। এই পেমেন্টে এখানে একটা নোটিফিকেশন পড়ে আছে, এই যে অ্যাকাউন্টিংয়ের নোটিফিকেশান, পেমেন্টের নোটিফিকেশান, এইখানে যে সুপারভাইজার যিনি ইনি এখান থেকে এটা অ্যাপ্রুভ করবে। এটা ক্লিক করবে, এটা ওপেন হবে, এখান থেকে এটা দেখে নিয়ে উনি এটা অ্যাপ্রুভ করে নেবে। ব্যাস, অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি এটা উইন্ডোটা ক্লোজ করে দিব, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে, এখন যদি ওই ওই ওনার অ্যাকাউন্টে আমি যে লগ ইন করে আছি, আমার অ্যাকাউন্টে গেলে আমি আমার স্টেটমেন্টটা দেখতে পারবো এখানে যে এইটা লেস হয়ে আছে। এই যে দুইটা একটা কনভেন্স আর একটা অফিস রেন্ট দুইভাবে গিয়েছে। তো এটা আবার যে অ্যাডমিন যিনি আছেন ইনি আবার এইখানে যে ক্যাশ ব্যাংকের মধ্যে ক্যাশের যত ব্যাংক আছে ব্যাংকের অ্যাকাউন্টগুলো, ক্যাশের অ্যাকাউন্টগুলো, আমি ক্যাশ ইন হ্যান্ডের অ্যাকাউন্টগুলোতে যাই। ও একটাই আছে অ্যাকাউন্ট। তো এখানে যে এই টাকাটা দেখাচ্ছে এটা স্টেটমেন্টটা এখান থেকে দেখা যাবে। ব্যাংকের লিস্টটা এখানে পাওয়া যাবে, যত ব্যাংক আছে এবং ব্যাংকের মধ্যে কী ব্যালেন্স আছে। এখানে নাই কিছু, যদি আমি কার্ডে রিসিভ করি এখানে চলে আসবে, অথবা কোনো চেক, পেমেন্ট, রিসিভ সব এখানে থাকবে। স্টেটমেন্ট ক্লিক করলে স্টেটমেন্টটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি এই যে একটা আগের একটা দেয়া ছিল, আমি ওইটাই দেখাচ্ছি, যে কার্ডে একটা রিসিপ্ট ছিল। হ্যাঁ, এই যে 200 টাকার একটা রিসিপ্ট ছিল, পেন্ডিং আছে। হ্যাঁ, তো এটা যখন আমরা কার্ডে কোনো রিসিভ করি না, রিসিভ করলে এটা এখানে পেন্ডিং হিসাবে থাকে, যে পারমিশন যার থাকে উনি এটা রিয়েলাইজ করে অথবা বাউন্স করে ব্যাংক স্টেটমেন্ট দেখে। হ্যাঁ, তাহলে সেখানেও কোনো ভুল থাকে না আর কি। হ্যাঁ, তো আমরা যদি এটা রিয়েলাইজ করি, এটা কিন্তু একটু দেখিয়ে নিচ্ছি। এটা যখন অনেকগুলো হয় না তখন এরকম একটা করে করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য এটা সিলেক্ট বক্স দিয়ে একবারে দেখে স্টেটমেন্টের সাথে মিলিয়ে, মানে এটা মানে হলো যে আপনার ব্যাংক রিকনসিলেশনটা তখন আর ম্যানুয়ালি করতে হলো না আর কি। এটা ইজিলি আমাদের এখানে একটা সলিউশন আছে খুব ভালো, এটা সবাই পছন্দ করে আমাদের ক্লায়েন্টরা। তো এখানে অনেকগুলা আপনি জমে আছে। হ্যাঁ, 15-20টা সারাদিনে রিসিভ করছেন অথবা 100টা রিসিভ করছেন, সবগুলো জাস্ট সিলেক্ট অল দিয়ে এখানে গ্রুপ রিয়েলাইজ করে দিলে পুরোটা রিয়েলাইজ হয়ে যাবে। আমি এটাই করে দেখাচ্ছি, যে এখানে দেখাবে, আবার রিয়েলাইজ করলাম, এই যে হয়ে গেছে। এখানে যতটাই থাক, হ্যাঁ, 100টা থাকলে 100টা, 5টা থাকলে 5টা, এই যে রিয়েলাইজ হয়ে গেছে। এখন যদি আমরা ব্যাংকে যাই, এই যে একটা অ্যামাউন্ট চলে আসছে এখানে অলরেডি। হ্যাঁ, এটা চলে আসছে, রিকনসাইল ব্যালেন্স এটা চলে আসছে। হ্যাঁ, 200 টাকা। অ্যাকাউন্টিংয়ে দেখেন, হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ে যদি যাই, অ্যাকাউন্টিংয়ে অনেক ধরনের রিপোর্ট আছে, তার মধ্যে মেইনলি তো অ্যাকাউন্টে এক্সপেন্সের রিপোর্টটা, এখানে পেমেন্টে যে এগুলো, আর বাকি রিপোর্টগুলো এখন আর বললাম না। এক্সপেন্সে যেটা আছে, যে নর্মালি যে লগ ইন করে আছে সে একটু আগে যেটা দেখিয়েছিলাম, তার এই ক্যাশ অ্যাকাউন্ট থেকে সে এটা ম্যানেজ করতে পারবে। তারপরেও যদি চায়, মানে যদি অ্যাকাউন্ট্যান্ট চায় যে এখান থেকে করবে, তাহলে এইখানে বসে পেমেন্টেরটা করতে পারবে। আরও অনেক ধরনের এন্ট্রি আছে, এগুলো সব করতে পারবে। হ্যাঁ, এইখান থেকে করতে পারবে। আচ্ছা, এটা হলো বেসিক অ্যাকাউন্টিং। আর রিপোর্টের বেলায় যদি আমি অ্যাকাউন্টিং একটু রিপোর্ট দেখাই, এই যে পিরিয়ডিক্যাল ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার যদি একটু দেখাই, জাস্ট দেখেন এখানে এটা নাই, এখন ডেটা অনেক কম। আমি সেল করেছি অনলি 800,
তারপরে এই যেটা সেল করেছে এটার কস্ট অফ গুডস সোল্ড এইটা আসছে, এটা অটোমেটিক্যালি সফটওয়্যার হিসাব করে নিয়ে আসবে, এটার কস্ট হলো এত, তাহলে এটার আপনার গ্রস মার্জিন হলো অত, হ্যাঁ 261। তারপর অফিস রেন্ট দিয়েছেন, তারপর কনভেন্স দিয়েছেন, বাকি আপনার নেট প্রফিট এইটা আছে। হ্যাঁ আচ্ছা, এইখানে আরেকটা বিল্ট ইন অ্যাপ আছে যেটা আপনার নিজের নামেই পার্সোনালাইজ করা অ্যাপ থাকবে বিল্ট ইন, ওইটা দিয়েও সেল করা যাবে, ওইটা দিয়ে আপনি অর্ডার নিতে পারবেন, যেটা ওয়েটার অর্ডার করবে, অথবা আমি একটু ওখানে যাই দেখাই দিচ্ছি অ্যাপে। আচ্ছা, এই অ্যাপের মধ্যে আপনার লোগো থাকবে, এখন এইটা আছে, তো এটা যখন ক্লিক করা হবে না, আপনার সব প্রোডাক্টগুলো, যে প্রোডাক্টগুলো আমরা কেওটিতে সেল করছিলাম এগুলোই এখানে আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ আছে, মেনু এখানে অনেক কিছুই আছে, যাই হোক। তো আমরা এই যে দুইটা প্রোডাক্ট উপরে দেখতে পাচ্ছি, কোকাকোলা এবং পেপসি, এগুলো আপনার আছে, হ্যাঁ অ্যাভেলেবল আছে, আমরা এড টু কার্ট দিলাম, এই দুইটা এড টু কার্ট দিলাম। আর আরেকটা আমি মেনু একটা দিয়ে দিতে পারি, বারবিকিউ চিকেন, একটু আগে যেটা আমরা কেওটিতে সেল করেছিলাম, এটাও এখানে দিয়ে দিলাম। এই তিনটা প্রোডাক্ট দিয়ে আমরা যদি এটা কার্টটা ওপেন করি, এই তিনটা এখন এখানে অপশন আছে, হোম ডেলিভারি আছে, ডাইনিং আছে, পিক আপ। হ্যাঁ, কাস্টমার যদি এখানে রেস্টুরেন্টে বসে খায় ডাইনিং, অথবা ওয়েটার যদি তার পক্ষে এখানে অর্ডারটা নেয় তাহলে এটা ডাইনিং হবে। আর যদি কাস্টমার টেক ওয়ে চায় তাহলে পিক আপ দিয়ে নিয়ে যাবে। হোম ডেলিভারি হলে যদি আপনি অপশন রাখতে চান তাহলে আপনাকে আবার ওটা পাঠাতে হবে। হ্যাঁ, আর চাইলে এগুলোই বন্ধ করতে পারবেন, যেটা আপনারা ইউজ করবেন সেটাই রাখবেন, বাকিটা বন্ধ থাকবে। তো আমি এটা পিক আপ দিয়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, পিক আপ দিয়ে প্লেস অ্যান অর্ডার কিছু একটা সিলেক্ট করতে হবে, এক্সিস্টিং ইউজার, নিউ ইউজার অথবা গেস্ট। আমি গেস্ট হিসাবে দিয়ে দিই, কুইক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পিক আপ উনি নিয়ে যাবে, এই জন্য ওনার কোনো অ্যাড্রেস আর লাগবে না। আচ্ছা, এটা হয়ে গেছে। এখন যদি আমরা এইখানে দেখেন, এটা আমরা পাবো কোথায়? অনলাইন সেলটা এখানে নেই মেনুতে, হিডেন এখানে ভিতরে আছে, কারণ যখন কেউটি করবে যে সেই এটা দেখতে পারবে, অথবা এটা আলাদা প্যানেল দিয়েও করা যাবে, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, এই যে অনলাইন অর্ডারগুলো আমরা এখানে পাচ্ছি, এই যে সব অর্ডার এখানে চলে আসছে। এই লাস্টে আমি এই তিনটা করেছি না, কোকাকোলা, বারবিকিউ চিকেন আর পেপসি, আমি এটা কনফার্ম করব। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, করলাম কনফার্ম। কাস্টমারের সাথে কথা বলে, কথা তো না, এখানে তো টেক ওয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা অর্ডার হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। এখন জাস্ট হলো এখানে কনফার্ম করার পরে এই দুইটা, অনলাইনে জাস্ট দুইটা প্রসেস, একটা হলো যে আপনার আছে কি না কনফার্ম করলেন, আর তারপরে হলো যে এইটা এখন আমি সেল দিয়ে দিব। এটা যদি দেই, এইটা এই দুটো দিয়ে দিলাম, আর এই রেসিপি কার্ডের এইটা, যে এটা এখানে দেখাবে, এটা যদি অ্যাভেলেবল না থাকে কিন্তু এখানে আটকাবে। হ্যাঁ, সব জায়গায় আটকাবে, আপনার প্রোডাক্ট থাকতে হবে। আচ্ছা, আর না থাকলে ওই ইনগ্রিডিয়েন্টটা আবার এখানে অ্যারেঞ্জ করে স্টকে ঢুকায় তারপর বিক্রি করতে হবে। আচ্ছা, এখানে একটা টোকেন নাম্বার চাচ্ছে, যেহেতু টেকওয়ে নিচ্ছে এটাও একটা নাম্বার দিয়ে দিলেন, চাইলে এটাই আপনি কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, এটা বাদ দিতে পারবেন চাইলে। টাকাটা উনি ক্যাশে দিতে চাইলে ক্যাশ, হ্যাঁ ক্যাশে নেবেন। এখানে 300 আছে, আমি 500 দিলাম, তাহলে 200 টাকা ব্যাক করে দিয়ে হ্যাঁ এটা সাবমিট করে দিব। হ্যাঁ, এটা সেল হয়ে গেছে। তাহলে এখন আমরা সেলস রিপোর্টে গেলে এগুলো দেখতে পারবো। হ্যাঁ, এই যে সেলস রিপোর্টের লাস্টে এইটা, হ্যাঁ এই সেলসটা আমরা অনলাইনে আসছে। তো এটা যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পারবো যে এটা কী আসছে। এই যে আমরা কোকাকোলা একটা দিয়েছি, পেপসি একটা দিয়েছি, বারবিকিউ চিকেন দিয়েছি, ওয়াক ইন কাস্টমার ছিল। হ্যাঁ, তো ওই যে সেলস রিপোর্টে অ্যাড হয়ে গেছে। সেলস রিপোর্ট তো আগে দেখাইছি আগে না। তো এই মোটামুটি রেস্টুরেন্ট পোজের ওভারভিউ, ইনক্লুডিং অ্যাপ থেকে অর্ডার সহ আর কি, এটা ফুল। এবং এইখানে সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের এই ইনভেন্টরিটা একদম মানে 360 ডিগ্রি ইনভেন্টরি, একটা পেজের মধ্যে আপনি সব পাবেন। এবং এইখানে আপনার টোটাল র মেটেরিয়াল থেকে শুরু করে ফিনিশড গুড, এবং সেলসের মধ্যে আপনি যেই র মেটেরিয়াল দিয়ে রেসিপি করে যে মেনুগুলো সেল করেছেন সেগুলোর রিপোর্ট সহ সব রিপোর্ট এবং সব ইনভেন্টরি একদম অ্যাকুরেট থাকে। তো এটা ট্রায়াল দিলেই আপনি, বিভিন্নভাবে ট্রায়াল দিলে আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো ধরনের মানে সবগুলো হিস্ট্রিক্যাল, হ্যাঁ যতগুলো আপনি দেখবেন সব হিস্ট্রি সহ থাকে। তো যে কারণে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই, হলে তো আপনি দেখতেই পারবেন, হ্যাঁ যদি হয়। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আজকের জন্য এইখানেই। আর যদি আমাদের এই ভিডিও একটু পছন্দ হয় আমাদের প্রোডাক্ট, তাহলে নেক্সট ডিটেল ভিডিও আরও পাবেন। সেটার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন।
হ্যাঁ, তো তাতে আপনি আরও অনেক কিছু অনেক ইনফরমেশন, অনেক ফিচার আপনি পাবেন নতুন নতুন। এখানে আরও অনেক কিছু আছে যেটা আমি একটা ভিডিওতে দেখাইনি, আস্তে আস্তে দেখাবো সব। থ্যাংক ইউ।